হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা ভিডিও চ্যানেলে। আপনাদেরকে আজকে আমি কাফতান নাইটি বানিয়ে দেখাবো। কাফতান নাইটিটা আমি পরি এখন, ওটা নিজে হাতে বানিয়ে পরি। আপনাদেরকেও ভিডিওটা দেখাবো যাতে আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি এখানে 3 ইঞ্চি উপরে আর নিচে 7 ইঞ্চি দিয়ে গলা কাটিং করে নিয়েছি। এবার আমি রাউন্ড করব। দাগটা স্কেল দিয়ে দিলাম, আমি হাত দিয়েই দিয়েছিলাম, আপনাদেরকে বোঝার জন্য স্কেল দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনাদের এখানে আমি তো গোল বানিয়েছি গলাটা, আপনাদের ইচ্ছা হলে পানের মতো গলাটা বানিয়ে নিতে পারেন, সামনে বোতামও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যদি বোতামওয়ালা নাইটি শিখতে চান আমাকে বলবেন, আমি শেখাবো। এরপরে আমি গলাটা কাটিং করার আগে পিছনেও গলাটা 3 ইঞ্চির দিয়ে দিব। তাই আমি নাইটিটাকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে আমি এখানেও 3 ইঞ্চি উপরে আর নিচে 3 ইঞ্চি দিয়ে একটা গলার শেপ করে নিলাম। পিছনেও আমি রাউন্ডই দিব। গোল গলার নাইটিটা আমি বানাচ্ছি, দেখেন। এবার আমি কাটিং করে নিব। কাটিং করার জন্য আমি নাইটিটাকে আমার দিকে ঘুরিয়ে নিব। আপনি এটা সুতির নাইটি তো যেভাবে ঘুরালে কোনো অসুবিধা হবে না, কাটিংটা নিজে ভালো করেই হবে। আমরা একবার এই পাশ দিয়ে কেটে নিব। গলার ডিপ আপনি আপনার গলাটার নাইটিটা মেপে কাটতে পারেন, যে যত ইঞ্চ নিতে পারে। আমি 7 ইঞ্চ নিয়েছি লম্বাতে, আর চওড়াতে 3 ইঞ্চি নিয়েছি। পেছনটাও কেটে দিব। গলাটা ঘুরিয়ে নিয়ে আমি কাটছি যাতে সুবিধা হয়। রাউন্ড শেপ গলা আমরা কেটে নিছি। এবার আমরা কোমরে দড়ির মতো দিতে হয়, যেটা দিয়ে কোমরে মানে লুজ টাইট এগুলো করা যায়, ফিতার মতো সামনের দিকে ঝুলবে। ওইটাও দেওয়ার জন্য আমি নিচে থেকে 2 ইঞ্চি কাপড় কেটে নিব। এমনিও অনেকজন লম্বা থাকলে আপনি অন্য কাপড় দিয়ে জোড়া দিতে পারেন, ফিতা লাগাতে পারেন। আমার যত আছে 52 ইঞ্চি, আর বাদবাকি 2 ইঞ্চি কাপড় আমি কেটে নিব। সব নাইটিতে সাধারণত 54 ইঞ্চ থাকে এই কাপড়, 52 ইঞ্চিতে হয়ে যায়। 2 ইঞ্চি কাপড় আমি কেটে নিব, কেটে বাদ দিয়ে দিব। ওটা দিয়ে পরে আমি ফিতা বানিয়ে দেখাবো। আর কোমরের জন্য আমরা 2 ইঞ্চি করে কাপড় জোগাড় করে রাখবো। এই নাইটিটা বানাতে আমাদেরকে বাইরে থেকে কাপড় জোগাড় করতেই হয়। অন্য একটা যে কোনো কাপড় ইউজ করতে পারে, ভিতরেরগুলা একটুকু দেখা যায় না। ওটা যে কোনো কালারের কাপড় আপনারা দিতে পারেন। আমার কাছে মানে কালচে কালচে কালারের ছিল না, তাই আমার কাছে গোল গলা বানানোর জন্য ইয়েলো রঙের কাপড় আছে। আমি ইয়েলো রঙেরই গলা বানায় দেখাবো আপনাদেরকে। এখন দেখেন এটা কেটে নিছি, আর কাপড়গুলো যুক্ত করে রাখতে হবে খুঁজে টুইজে। তারপরে আমি সেলাইটা আপনাদেরকে দেখাবো। ওর আগে দেখে নেন আরেকটা জিনিস, এখান থেকে কোমরের দাগটা আগে থেকেই দিয়ে নিব। আমরা 13 ইঞ্চিতে দাগ দিব। যে বেশি নিচে পড়বে সে আরও বেশি দিতে পারে, 15-16ও দিতে পারেন। আমি 13 ইঞ্চিতে দাগ করছি। 10 ইঞ্চি লম্বা দিচ্ছি, 2 পাশ থেকে 4 ভাঁজ কাপড়, 4 ভাঁজেই আমরা 2 ইঞ্চি করে মানে 10 ইঞ্চি করে দিয়ে দিব। এদিকে অল্পটুকু কাপড় বেঁচে থাকবে। চারপাশে আমি দাগটা দিয়ে দিলাম 10 ইঞ্চি করে। এবার গলা বানাচ্ছি। গলার জন্য আমি 2 ভাঁজ করে কাপড়, হলুদ রঙের ছিল আমার কাছে তাই হলুদ নিচ্ছি, এগুলো দেখা যাবে না কিন্তু। 2 ভাঁজ করে রেখে দিয়েছি। এবার আমি গলার শেপটা কেটে নিচ্ছি। তারপরে 2 ইঞ্চি করে নিচে গলাটাকে আবার ড্র করে নেব। এই উপরে এটা বসিয়ে করে নিলাম যাতে সুবিধা হয়। এবার নিচ থেকে 2 ইঞ্চি করে আমি দাগটা কেটে নেব। এই যে এখান থেকে কাটতে হবে। আমি কাপড়টা ছাড়ছি, এই জন্যই কাপড় ছাড়ছি। এই যে 2 ইঞ্চি মেপে নিয়ে দাগ করে সেম দাগ বরাবর করে নেব। তারপরে গলাটাকে আমি এখানে নাইটির উপরে সমানভাবে বসিয়ে দিব। গোল গলায় কোনো অসুবিধা হবে না, যেভাবে খুশি সেভাবে আপনি গলাটা বসিয়ে দিয়ে চারপাশে সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চারপাশে সেলাই হয়ে গেছে গোল নাইটি। এবার চারপাশে আমি কেটে দিব অল্প অল্প, যাতে গলাটা ভাঁজ ভাঁজ না হয়, কুচকায় না,
সুন্দরভাবে পাল্টানোর সময় কাপড়টা সুন্দরভাবে কেটে যাবে। দেখেন আমি চারপাশে কেটে নিচ্ছি অল্প অল্প। এবার কাপড়টাকে পিছনের দিকে উল্টিয়ে দিব কেটে নেওয়ার পরে। উল্টিয়ে নিয়ে আমরা সেলাই করে নেব উল্টা পাশে। এটা সোজা পাশ হয়ে গেল, এই দেখেন এটা সোজা পাশ হয়ে গেল। এটা উল্টিয়ে দিলে হ্যাঁ সব পিছনের দিকে চলে গেল। এটা আর দেখা যাবে না, যখন পরবেন একটুকু দেখা যাবে না। আমি নাইটি বানাবো দেখবেন আপনারা, একটুকু বোঝা যায় না। এবার দেখেন 2 ভাঁজ কইরে আমি এখান দিয়ে সেলাই করে নিব চারপাশে। চারপাশে সেলাই করে নিলেই গলা কমপ্লিট আমাদের। এভাবে করে সেলাই করে, সেলাই করা আমাদের হয়েই গেছে, দেখতেছেন আপনারা। গলাটা হয়ে যাবার পরে এরপরের ধাপটা কি আপনাদেরকে আমি দেখাচ্ছি। গোল করে সেলাই করে, আপনার যদি অসুবিধা হয় তা আগে বড় বড় হাতের সেলাইও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে মেশিনের সেলাইটা চালিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। যেভাবে সুবিধা সেভাবে বানিয়ে নিজে বাড়িতে বানিয়ে পরবেন। আমরা তো এই যে দাগটা দিয়ে দিছি দেখতেছেন আপনারা। হ্যাঁ, এই দাগ বরাবর এই আমি কাপড়টা কেটে রেখেছি। এটা 20 মিটার লম্বা। কেন কি এদিকেও 10 দিয়েছি এদিকেও 10 দিয়েছি, 10 10 20 হয়ে গেল। 4 ভাঁজে কাপড়টা আপনাদেরকে দেখাইছিলাম। এই যে লম্বা 20 মিটার হবে, 20 ইঞ্চি, ঠিক আছে। 1 ইঞ্চি 2 ইঞ্চি করে হয় যে ওরকম 20 ইঞ্চি কাপড়, 10 ইঞ্চি এদিকে 10 ইঞ্চি ওইদিকে, মিটার তো অনেক বড় হয়ে যায়। এবার এখানে বসিয়ে দাগ বরাবর বসিয়ে আমরা লম্বা করে 2 পাশ দিয়ে সেলাইটা টান দিয়ে দিব। মাঝখানে কিন্তু সুতা ঢুকানোর মতো জায়গা থাকবে। আর নাইটির মাঝখান দিয়ে ফুটা করে আমি এই সুতাটা যখন বানাবো আপনাদেরকে দেখাবো ফিতাটা, ওইটা লাগাইতে হবে। এই যে আমরা চারপাশে সেলাই করে নিছি, এই পাশেও ওই পাশেও 2 পাশেই আমি এই যে কাপড়টা লাগিয়ে নিয়েছি নাইটি, বুঝছেন। এই পাশে ওই পাশেও লাগিয়ে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে করে করবেন, কোনো অসুবিধা হবে না। দাগ কাটা থাকলে দাগ বরাবর দিলে কোনো অসুবিধা হয় না। এরপরে নিচে সেলাইটাও করে নিচ্ছি ভাঁজ করে। 1 ইঞ্চি কাপড়টা আমরা 2 ভাঁজ করে নিচে মোড়ায় সেলাই করে দিব। এরপরে নাইটিটাকে সোজা করে নিলাম। এবার দেখেন আমরা এখানে এটা সোজার দিক সেলাই করবেন, ভুলেও উল্টা দিক সেলাই করবেন না। নাইটিটাকে সোজা করে রাখবেন। তারপরে এখানে দেখবেন 4 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, 4 ইঞ্চি 4.5 ইঞ্চি আমি নিচ্ছি। আপনারা যদি টাইট ফিটিংস পরতে পারেন, রোগা আছেন, তাহলে আপনার কোমরের মাপ নিয়ে ওই হিসাবে করবেন। উপর থেকে লম্বাতে আমি 7.5 ইঞ্চি 7.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা 8 ইঞ্চিও নিতে পারেন। আর যারা মানে মানে রোগা পাতলা আছেন তারা 6 5.5 এরকমও নিতে পারেন, সেটা নিজের মাপ। এই পাশে আমি লম্বা করে সেলাই টেনে দিচ্ছি। সেম একইভাবে এই পাশেও আমি করে নিব। এক পাশের সেলাইটা আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর নিচে 4 ইঞ্চির মতো গ্যাপ ছেড়ে দিবেন, ওটা মানে পাটা হাঁটার সময় না ভালো লাগে, সুবিধা হয় হাঁটতে। আর গোটাটাও সেলাই করলেও কোনো অসুবিধা নেই। আমি 4 ইঞ্চি ছেড়ে সেলাইটাকে এই যে বন্ধ করে নিলাম। নাইটিটা আমাদের কমপ্লিট, এখন শুধু ফিতা বানানোর বাকি আছে। এই পাশেও সেলাই করে নিব সেম একইভাবে, মাপটা একই আছে। এই যে ফিতাটা এবার বানিয়ে নিব। ওই যে কাপড়টা কেটে রাখছিলাম যে দুটা কাপড়টাকে 2 পাশ থেকে নাইটির বেরোয়েছে, দুইটাকে যুক্ত করে আমরা সায়ার ফিতা যেরকম বানাই ওরকম ফিতা বানিয়ে নেব। এই যে দেখেন কেমন লাগতেছে বলবেন। বাই।